বাংলাদেশের ঢাকা বিভাগের সদরঘাটে, একদম পুরো সদরঘাটের খুব কাছে। আপনাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা নৌপথে চলাচল করে তাদের জন্য মূলত এই রাস্তাটা, হয়তোবা নিচে নামানো যাচ্ছে না, তারপর উপর থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আমার ওই পিছনটাতে লঞ্চ গুলো আছে, যারা বরিশালগামী সহ শরীয়তপুর সহ বিভিন্ন জেলা কিন্তু এখনো নৌপথে মানুষ, অসংখ্য যাত্রী প্রতিনিয়ত কিন্তু চলাচল করে। তারা কিন্তু এই যে নৌপথে যে ব্যবস্থাটা, এটার মাধ্যমে তারা যায়। আর যে নৌকাগুলো আপনারা দেখতেছেন ক্যামেরা লেন্সের মাধ্যমে, এই নৌকাগুলো দিয়ে কেরানীগঞ্জ এবং ঢাকা এবং কেরানীগঞ্জের মধ্যে স্বল্প দূরত্বে, কিন্তু ঠিক স্বল্প দূরত্বে এই পার থেকে ওই পার, বুড়িগঙ্গা থেকে ঢাকা এবং ঢাকা থেকে কেরানীগঞ্জ যারা যেতে চায় তারা কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করে। ঠিক আমার পিছনে ওই পাশটা হচ্ছে কেরানীগঞ্জের এরিয়া। আর ঠিক আমি যেই মিডল পয়েন্টে এখন বর্তমানে যেই পারে দাঁড়ানো আছি, এটা হচ্ছে ঢাকা শহরের সদরঘাটের ঠিক পয়েন্ট। আমার পাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, এখানে অসংখ্য যাত্রী আছে, অসংখ্য যাত্রী। ঠিক যারা এখন যেহেতু সন্ধ্যার পর থেকে কিন্তু অটোমেটিকলি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে লঞ্চ ছেড়ে যায়, যেই জেলাগুলোতে মূলত নৌপথে চলাচল করে সে সকল জেলায় কিন্তু প্রতিনিয়ত লঞ্চ যাচ্ছে। সকাল এবং বিকাল দুইটা টাইমে কিন্তু যায়, জেলা ওয়াইজ কিন্তু টাইম দেওয়া আছে। তো সেই অনুপাতে কিন্তু লোকজন যাত্রী যাচ্ছে, আপনারা কিন্তু যাচ্ছে। যেহেতু আমরা নিচে নাই, নিচে নামলে হয়তোবা আপনাদেরকে আরো ভালোভাবে আমরা ভিডিওটা কাছ থেকে দেখানোর চেষ্টা